প্রতিবছর রমজান এলেই কতিপয় অসাধু ব্যবসায়ী চক্র অস্থির করে তোলে নিত্যপণ্যের বাজার। বেঁধে দেয়া দামের চেয়ে বেশিতে পণ্য বিক্রি এবং কৃত্রিম সংকট তৈরি করে নৈরাজ্য সৃষ্টি করে। এমন সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জোরে সোরে মাঠে নামল ভ্রাম্যমাণ আদালত। দোকানে মূল্য তালিকা ও ক্রয় রসিদ না থাকা এবং বেশি দামে পণ্য বিক্রি করার অভিযোগে জরিমানা করা হয় ব্যবসায়ীদের। ময়মনসিংহ নগরীর মেছুয়া বাজারে ৬ দোকানদারকে ১৩,০০০ টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ সময় রাস্তা দখল করে দোকানপাট গড়ে তোলা সহ বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ায় অনেক ব্যবসায়ীদের সতর্ক করা হয়। ওনারা ক্রয় মূল্যের রসিদ সংরক্ষণ করে না, এটা হচ্ছে সমস্যা আর কি, যে কারণে বাজারের দামটা বেড়ে যায়। সিলেটে পবিত্র রমজান মাসে সয়াবিন তেল সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার মূল্য স্থিতিশীল রাখতে জেলা প্রশাসনের উদ্যোগে বাজার মনিটরিং করা হয়েছে। এ সময় পণ্যের মূল্য তালিকা, ক্রয় বিক্রয় রসিদ পর্যবেক্ষণ করা হয়। কাঁচা বাজারে বিভিন্ন ধরনের দ্রব্যের চাহিদা বৃদ্ধি পাওয়ায় হয়তো লেবু সহ অন্যান্য জিনিস হয়েছিল, সেগুলো মোটামুটি আজকে দাম কমে এসেছে। যশোরে ভেজাল সার বিক্রির অভিযোগে বিল্লাল হোসেন নামে এক ব্যবসায়ীকে ১৫ দিনের কারাদণ্ড ও ১০,০০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ১ টন ভেজাল সার জব্দ করা হয়। অভিযান পরিচালনা করে বিভিন্ন কোম্পানির সারের প্যাকেট পেয়েছি। সার ব্যবস্থাপনা আইন ২০০৬ অনুযায়ী আমরা বিধি মোতাবেক ব্যবস্থা নিয়েছি। রমজানে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে পটুয়াখালীতে বাজার পরিদর্শন করেছে জেলার বিশেষ টাস্ক ফোর্স কমিটি। অবৈধভাবে পণ্য মজুতদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সংশ্লিষ্টরা। ওমর ফারুক, সময় সংবাদ।